রাজধানীর দিওয়ান রেস্টুরেন্টে আল্লামা লুৎফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর স্মরণে দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি আল্লামা লুৎফুর রহমানের বড় ছেলে আবু সাইদ মাহমুদ রিয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল্লামার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মারের সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। এই বরকতময় সময়ে একত্রিত হতে পেরেছি, সেজন্য কালিমাত শুকর আদায় করছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা সাদিকুর রহমান আজহারি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা গোলাম কবির আজহারি, তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি মাওলানা মিজানুর রহমান, সেফ কমিউনিটি গ্রুপের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা সানাউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা লুৎফুর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যার স্মরণে আমরা আজকে একত্রিত হয়েছি। এদেশের ইসলামী আন্দোলনের রাহবার, ইসলামী ময়দানের বলিষ্ঠ কণ্ঠস্বর, আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। তার কাজগুলি, তার যে ইচ্ছা ছিল, তার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলি বাস্তবায়নে আমাদের ভূমিকা আছে, আমাদের কাজ আছে। আসলে আজকে আমরা যার সম্পর্কে আলোচনা করতে আছি, উলামায়ে কেরাম। রোজা সম্পর্কে অনেকে আলোচনা করছেন। আমি আল্লামা লুৎফুর রহমান সাহেব হুজুর রাহিমাহুল্লাহ, আমার বয়স প্রায় এখন 40+। আমি আমার জন্ম থেকে, যখন থেকে বুঝ হয়েছে, যখন থেকে আল্লামা লুৎফুর রহমান সাহেব হুজুরকে দেখতাম, ওনার মৃত্যুর আগের দিন ওনাকে যেরকম দেখতাম, এই দীর্ঘ 30-35 বছর যাবৎ হুজুরকে একই রকম দেখতাম। আলহামদুলিল্লাহ বলি, মনে হয় যেন কোরআন কারিমের বরকতে, এলমের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামকে এরকম রেখে দিয়েছেন। তো হুজুর উলামায়ে কেরামদেরকে এত আদর করতেন। আমাদেরকে যখন সম্বোধন করতেন, মাওলানা সাদেক ভাই মনে আছে কিনা, আমাদেরকে সম্বোধন যখন করতেন যে আমার ছেলে, ওনারা আমাদের ছেলে, ওনারা আমাদের রুহানি সন্তান, এবং নামটা যখন নিতেন তখন উস্তাজ, আল্লামা, মাওলানা, মুফাসসির অনেক সম্বোধন করতেন। আলেমদেরকে যথাযোগ্য সম্মান উনি করতেন। যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ওনার কাছে আমরা মোটেও ছিলাম না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কথা বলতে হয় যে আল্লামা লুৎফুর রহমান সাহেব এবং আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ, ওনারা দুজন কিন্তু একই সাথেই কোরআনের ময়দানে আসছেন। ওনাদের বয়সও আলহামদুলিল্লাহ একেবারেই কাছাকাছি বয়স, হয়তো বা 2-4 দিনের কাগজে কলমে, সার্টিফিকেটে 2-4 দিনের ব্যবধান থাকতে পারে। তারা দুজনই বাংলাদেশ শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামীর রুকনিয়তের শপথ নেন একই দিনে। তারা একই সাথে পথ চলেছেন। একটা জিনিস দেখেন, এখন লক্ষ্য করে দেখেন, তারা হয়তো বা একজনের, কথা সত্য বলতে হবে যে আল্লামা সাইদির সুর, তার কথা বলার ভঙ্গিমা, তার ব্যক্তিত্ব তাকে একটা জায়গায় অবস্থান করে দিচ্ছেন, গোটা বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার পাত্র করেছেন। আবার একইভাবে সুর ছাড়াও সুর দিয়ে নয়, সুন্দর সুন্দর কথা দিয়ে, শব্দ দিয়ে আল্লামা লুৎফুর রহমান সাহেব মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। কিন্তু দুনিয়াবি জায়গা দেখতে গেলে তাদের তেমন কোনো সম্পদ ছিল না। কিন্তু তিনি যদি ইচ্ছা করতেন, আমি শুধু আমার বাবার কথা বলবো যে আল্লামা সাইদি যদি ইচ্ছা করতেন, একটা সময় ইসলামী ব্যাংকের মালিকানা শেয়ার ছিল মাত্র 5 লাখ টাকা। যখন তারা 12-13 জন মিলে উদ্যোগ নেন, তখন একটা শেয়ারের দাম ছিল 5 লাখ টাকা। সেই 5 লাখ টাকা দিলে কিন্তু আপনাদের আল্লামা সাইদি সাহেবও
একটা শেয়ারের মালিক থাকতেন এবং ব্যাংকের ডিরেক্টর থাকতেন। কারণ যে কয়েকজন মিলে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে তিনিও একজন। আমি মনে করি আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই স্মরণীয় এমন একজন আলেম ছিলেন। ওনার দুজন সন্তান রয়েছে। আজকের এই প্রোগ্রামে যিনারা আমাদেরকে দাওয়াত করে এনেছেন, উচিত ছিল আমরা ওনাদেরকে স্মরণ করব, আমরা ওনাদেরকে ডেকে আনব। সেই কোথায় জানি গেলাম, জয়পুরহাট হুজুর গেছেন। তো ওই মাদ্রাসাতে আমরা যাওয়ার পরে ওইখানে আমাদেরকে মেহমান হিসেবে আমাদেরকে নিয়ে গেছেন। তো তারা গল্প করতেছিল এই জায়গায় হুজুর আসছেন। চিন্তা করেন সেই যুগে রাস্তাঘাটের কি অবস্থা ছিল, এই সব পেরিয়ে শুধু দিনের দাওয়াত দেওয়ার জন্য এই মানুষটা ছুটে বেরিয়েছেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, একজন দায়ীর জীবনে লক্ষ্য রাখা উচিত চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি আমার যে দায়ীর কথা শুনছি উনার ভিতরে সুন্নতের আমল আছে কিনা। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি যতগুলো প্রোগ্রামে ওনাকে পেয়েছি সকল প্রোগ্রামে নামাজের ক্ষেত্রে এত পাবন্দি মানুষ, নামাজ বলে তিনি অস্থির হয়ে যেতেন। তিনি মুসাফির ছিলেন, দূর থেকে আসতেন, কিন্তু আমাদের যত প্রোগ্রামে তিনি আসতেন আমি দেখতাম সবার আগে নামাজের জন্য উনি খোঁজ খবর নিতেন যে নামাজটা আগে পড়া দরকার, নামাজটা আগে পড়তে হবে। সম্মানিত প্রধান অতিথি জনাব শামীম সাইদি আল্লামা লুৎফুর রাহিমাহুল্লাহর স্মৃতিচারণ করে বলেন যে আল্লামা লুৎফুর রহমানের মতো বহু প্রতিভার অধিকারী দায়ী ইলাল্লাহর সচরাচর জন্ম হয় না। নির্লোভ, নিরহংকার এবং অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত এই আলেম দিনের রেখে যাওয়া নসিহা যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। প্রধান আলোচক আল্লামা সাদিকুর রহমান আজহারি বলেন, আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ যেভাবে ছোটদেরকে স্নেহ, মায়া, মমতা দিয়ে ধারণ করে রেখেছেন, যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে আগলে ধরে রেখেছেন, এমন অভিভাবক আমরা আর কখনো পাবো কিনা জানি না। আল্লামার রেখে যাওয়া আলোচনার যে বিশাল ভান্ডার রয়েছে, ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আলোচনাগুলো সংরক্ষণ করে ধারাবাহিকভাবে উম্মাহর কাজে যেন লাগাতে পারে কর্তৃপক্ষের কাছে আমি সে অনুরোধ করে যাচ্ছি। আল্লামা লুৎফুর রহমান এবং আল্লামা সাইদি হলেন জাতির সম্পদ। আমরা এই সম্পদের যেন যথাযথ মর্যাদা দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইফতারির সামনে নিয়ে দোয়া কবুলের সময়ে হাত তুলেছি। মেহেরবানি করে আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি উনি দুনিয়া থেকে চলে গেছেন। আয় আল্লাহ, ওনার জীবনের সকল কর্মগুলাকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, ওনার সন্তান, দুজন সন্তান বসা আছেন, মেয়ের জামাতারা বসা আছে, আল্লাহ আমরা বসা আছি। আল্লাহ ওনার বাকি কাজগুলা সম্পন্ন করার তৌফিক দেন। আমাদের সিয়াম কিয়ামকে আল্লাহ আপনি কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।